আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিপদের উপর আরেক বিপদ। যেমন আপনারা অনেকেই জানেন আমার নতুন গরুগুলা আনার পরপরই এফএমডি ভাইরাসে আক্রান্ত হয় এবং আলহামদুলিল্লাহ আমার সব গরুগুলাই মোটামুটি সুস্থ। এই যে গরুটা দেখতেছেন এটা কিন্তু শেষে আক্রান্ত হইছে এবং এটাও সুস্থর পথে। যেমন এটার পাশে যে গরুটা দেখতেন সাদা গরুটা এটা বিকালবেলা ছুটে এটার উপর যখন লাফ দেয় তখন এই গরুটাও দাঁড়ানো ছিল। যখন পায়ে হালকা, হালকা ঘা ছিল যেমন এফএমডি ভাইরাসে আক্রান্ত হলে কিন্তু সবকিছু সুস্থ হয়ে যায় কিন্তু পায়ে যদি ঘা হয় এটা অনেক দেরিতেই শুকায়, আস্তে, আস্তে শুকায়। তো এই গরুটার পায়ে যখন হালকা, হালকা ঘা ছিল বা একটু শুকাইতেছিল, তখন এই গরুটা যখন লাফ দেয় তখন কিন্তু ওই ঘাটা আরো ফাইটা যায় এবং প্রচুর পরিমাণে রক্ত বের হয়। তো রক্ত বেরোনোর পর আমি কি, কি চিকিৎসা দিতেছি এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। আর আমরা যারা খামারি আছি যখন আমাদের বা নতুন একটা বিপদের সম্মুখীন হবো আমরা ঘাবড়ামু না, আমরা ওইটা নিয়ে ভাববো। যেমন আমি এই যখন গরুটার পায়ে দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বাইরিছে, তখন গরুটা যখন শুয়ে রইছিল, তখন আমি সাথে সাথেই আমি মানে ভাবলাম যে আমি কখনো কিন্তু এই খামার জগতে কিন্তু কখনো একটা গরু আমি কখনো বেন্টিস করি নাই বা এমন পরিস্থিতিতে আমি পড়ি নাই। তো অনেক কিছু ভাবার পরে দেখলাম যে যদি বেন্টিস করে দেই তাহলে কিন্তু রক্তটা বন্ধ হয়ে যাবে। তো ১ম এ আমি ভায়োডিন দিয়ে ভালো করে ওয়াশ করে নিছি। যেমন দেখতেছেন যে এখান দিয়েও রক্ত বেরিয়েছে। আর এই ভিডিওটা আপনার ২ দিন আগে করা। বিভিন্ন কাজের ব্যস্ততা আমি ভালো করে ভিডিও দিতে পারতাছি না। একটু পারিবারিকভাবে একটু ব্যস্ততা বেশি এই কয়েকদিন। তো এই ভিডিওটা আর ২ দিন আগে করা। তাই আলহামদুলিল্লাহ গরুটা এখন সম্পূর্ণভাবে সুস্থ। আর আজকে এই যে পরিস্থিতিটা পড়ছি, নতুন একটা শিক্ষা গ্রহণ করলাম। আর এর আগে বললেন এই শিক্ষা কিন্তু মানুষের কাছে আসে না বা আমাদের কাছে আসে না। আমরা শিক্ষার কাছে যাইতে হইব। আমরা যারা নতুন খামারি আছি বা খামার দিতে চেষ্টা করতেছি, আমরা যেই ভিডিওগুলা দেই, আপনাদের বিনোদনের জন্য আমরা ভিডিও দিই না। আপনাদের শিক্ষা গ্রহণ করার জন্য ভিডিও দিই। তো আমাদের যেই ভিডিওগুলা এগুলা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, আপনারা নতুন না নতুন কিছু শিখতে পারবেন বা আমার মতো আরো অনেকজনের ভিডিও দেয়। আমার ভিডিও থেকে শিক্ষা গ্রহণ না করতে পারলেও আরো অনেক ভালো, ভালো ভিডিও আছে ওইখান থেকেও আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। শুধু ভিডিও দেখার জন্য আমরা ভিডিও দেই না। তো যাই হোক ভালো করে এমনভাবে পরিষ্কার করতেছি যাতে কোনো ময়লা না থাকে। এরপরে ক্ষতটা ভালো করে পরিষ্কার করার পরে আমাদের মানুষের যখন কাটাছিঁড়ি হইলে যখন আমরা নেভালন পাউডার দেই, নেভালন পাউডার আর সালফাবেট এটা হলো গরুর ক্ষত শুকানোর এই দোনটা একসাথে কইরা ভালো করে মিশাইয়া এরপরে যেখানে ক্ষতটা হইছে বা যেখান দিয়ে রক্ত বেরোতেছে ওইখান দিয়ে ভালো করে বেশি করে দিয়ে এরপরে তুলা দিয়ে বেন্ডিজ করে দিমু। আর এই যে নেভালন পাউডার দিতেছি ২ টা আর সালফাবেট যে পাউডার আছে এটা দিতেছি ২ টা। এই দোনটাই কিন্তু একসাথে মিশাইছি ভালো কইরা। তো এখন যে দোনটা ওষুধ একসাথে মিশাইছি ওই দোনটা ভালো করে পায়ে দিয়ে দিমু। আল্লাহর অশেষ রহমত যে পাটা ভাঙে নাই বা বেশি ক্ষতি হয় নাই। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি গরুটা সম্পূর্ণভাবে সুস্থ। আর যেখান দিয়া রক্ত বেরোতেছিল ওইখানে কিন্তু বেশি করে দিয়ে দিতেছি। এরপরে তুলা দিয়ে দিমু। আর দেওয়ার পরও যেহেতু আমি কখনো বেন্টিস করি নাই বা ৮-৯ বছর হয়ে গেছে খামারি লাইফে এটাও কিন্তু একটা নতুন একটা শিক্ষা গ্রহণ করলাম। এইজন্য আপনাদের কাছে শেয়ার করলাম। আর এটার যে খুরার চিপাই আছে এই চিপাই কিন্তু ভালো করে তুলা দিয়ে দিতেছি। বেশি করে পাউডার দিয়া বা ওষুধটা দিয়া তুলা দিয়ে দিতেছে যাতে ওষুধটা না পড়ে। যখন কালকে সকালে কিন্তু আমি বেন্টিসটা খুইলা ফেলবো। যে আমি কিন্তু বেন্টিসটা বেশি রাখবো না। আমি শুধু বেন্টিসটা দিতেছি এইজন্যই যাতে রক্তটা বন্ধ হয়। রক্ত বন্ধ হলে কিন্তু পরবর্তীতে যেই আমি ওষুধগুলা আছে ব্যথার ওষুধ বা যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগে ইনশাআল্লাহ করবো। ক্ষত শুকানোর যে অ্যান্টিবায়োটিক আছে। তো এখন যে বেন্টিস আছে এটা কিন্তু মানুষের দোকানে বা মানুষের ডাক্তার দোকানেই পাওয়া যায় এই বেন্টিসটা। তো এটা ডাবল করে দিয়া পরে খুরার যে চিপাটা আছে এই তুলাটা আগে দিয়ে নেই। দেওয়ার পরে খুরার যে চিপা আছে এই চিপাটা দিয়ে ভালো করে এই দিমু এমনভাবে দিমু যাতে যেই ওষুধগুলা বেশি করে দিছি বা যে মেডিসিনগুলা বেশি করে দিছি এগুলা যাতে না পড়ে। যখন আস্তে, আস্তে রক্তটা বন্ধ হবে কিন্তু ওই ক্ষতটা কিন্তু মানে আস্তে, আস্তে শুকায় যাবে। তো অনেক ভাই আবার বলতে পারেন যে, "ভাই বেন্টিস করার কি দরকার?" এই গরুটা যখনই দাঁড়ায় তখন কিন্তু খুরায় প্রেশার পড়ে। প্রেশার পড়ার কারণে তো রক্তটা বাইর হয়। রক্ত যত বাইর হবে তত গরু দুর্বল হয়ে যাবে এবং ক্ষতটাও কিন্তু ভালো করে শুকাইবো না। এইজন্য বেন্টিসটা করে দিতেছি এরপরে টেপ ভালো করে পেঁচায় দিতেছি। গরুটা যখন ব্যথা হয় আমি কিন্তু ওই ভিডিওটা করতে পারি নাই। কারণ ওরকম লোক ছিল না। যেমন আমার সব কাজ আমার নিজেরে করা লাগে। তো আমি ব্যথা পাওয়ার সাথে, সাথে আমার ফেভিনিল যে ইনজেকশন আছে ব্যথার, ফেভিনিল ইনজেকশন এটার সাথে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন দিয়ে দিছি যাতে ব্যথাটা না করে। এরপরে আমি সাথে, সাথে এই ওষুধগুলো আমার কাছে ছিল না। এরপরে বাজারে যাওয়ার পরে এরপরে ওষুধগুলো আইনা এখন দিতাছি। এখন প্রায় ১০টা বাজে। এতক্ষণ মানে শুয়ে রইছিল ওষুধগুলো মানে ছিল না বা একটু আগে যেহেতু খামারের কাজটা সেরে এরপরে ওষুধগুলো আনতে গেছিলাম।